বাংলাদেশের বিএনপির রাজনীতি সুবিধাবাদদের রাজনীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে নতুন এই বাংলাদেশে এ ধরনের রাজনীতি এদেশের মানুষ আর সহ্য করবে না। শনিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে 11 দলীয় ঐক্যের ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভোত্তর সমাবেশে মামুনুল হক বলেন, সরকারের প্রবর্তিত যেসব অধ্যাদেশ ক্ষমতা বৃদ্ধি করে সেগুলো বিএনপির খুব পছন্দ, কিন্তু যেসব প্রস্তাবনা জাতির কাছে জবাবদিহি করতে বাধ্য করে সেগুলোই তাদের কাছে অপছন্দ। তিনি অভিযোগ করেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপি জনসম্মুখে এক কথা বললেও নেপথ্যে ভিন্ন আচরণ করেছে। বিএনপি প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন এবং গণরায়কে হাইকোর্ট দেখান, তবে এদেশের মানুষ রাজপথে আপনাদের মোকাবিলা করবে। 70% জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতার মসনদে টিকে থাকা যাবে না। জামায়াত ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ডক্টর AHM হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি এবং লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয়।